বন্ধুরা, আমি রমাপ্রসাদ শাস্ত্রী বলছি। আজকের যে প্রোগ্রামটি নিলাম সেটা হচ্ছে ভাদ্র মাস। যাদের জন্ম তারিখ জানা নেই, কোনো সময় জানা নেই, এরকম যদি হয় তবে শুধু যদি তার যে মাসে জন্ম হয়েছে সেটা যদি সে জানে তবে সে কিন্তু তার জীবন হিস্ট্রিটা প্রচুর পেয়ে যাবেন, অনেক পেয়ে যাবেন ও পূর্ণ পেয়ে যাবেন। সুতরাং এক্ষেত্রে আপনারা যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের জীবন পঞ্জির সাথে মিলে যাবে। এবং এই ভিডিওটি দেখার পরে আমি আরও ভালো, এরপরে আশ্বিন মাসে নিয়ে আসবো, আরও ভালো প্রোগ্রাম আপনাদের করব। এরপরে আমি প্রতি মাসে রাশি কেমন চলবে, এরপরে প্রতিদিন রাশি কেমন চলবে সেগুলো আমি বলবো। কিন্তু আজকের এই যে রাশি ভাদ্র মাসের যে ভিডিওটি করছি এটি আপনারা কিন্তু কেটে কেটে দেখবেন না, অল্প একটু দেখলেন তারপরে কিছু বুঝতে পারলেন না, ছেড়ে দিলেন, ভালো লাগলো না। পুরোটা দেখবেন, এর মধ্যে আপনাদের অনেক কিছু বলা রইল। এবং সে দিলাম, এই জীবনের অনেক সমস্যা থাকে, প্রতিটি মানুষেরই থাকে। গ্রহের মধ্যে আমরা 12টি গ্রহের মধ্যে আমরা জন্মগ্রহণ করি, এই গ্রহের মধ্যে সব কিছুই থাকে। সুতরাং আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না, কিছু না কিছু সমস্যা থাকে। সেই কারণেই আপনি অনুরোধ করব প্রোগ্রামটি পুরো দেখবেন। যেমন আপনি বিশেষ জ্ঞানী হবেন, কিন্তু হঠাৎ কিছু লোভের জন্য কুকর্মে লিপ্ত হয়ে যাবেন। এই কুকর্মে লিপ্ত হওয়ার জন্য আপনি মাঝে মাঝে নানা রকম সমস্যায় পড়বেন। তার জন্য অনুরোধ করব কুকর্ম থেকে দূরে থাকুন, আপনার জীবন ভালো চলবে। কারণ এই মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সৎ প্রকৃতির হয়। সুতরাং একটু যদি ভালো করে বেছে চলতে পারেন, অসৎ লোক সঙ্গ থেকে দূরে থাকেন, তবে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে। আপনি রোগীও হবেন আবার ভোগীও হবেন। মানে আপনি অনেক খাওয়া দাওয়া করবেন, অপরিমিত খাওয়া, যা আপনার প্রয়োজন না, খেয়ে কিন্তু আপনি আবার রোগী হয়ে যাবেন। সুতরাং এই খাওয়া দাওয়ার ক্ষেত্রটাও কিন্তু আপনাকে বেঁচে চলতে হবে। শত্রু আপনাকে প্রচণ্ড ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কিছুই করতে পারবে না। আপনার বুদ্ধিতে আপনি বেরিয়ে যেতে পারবেন, আপনার সততায় আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনি অনেক ব্যয় করবেন, ব্যয় সংকোচন করা আপনার পক্ষে কিন্তু একদম সম্ভব নয়। এদিকে খেয়াল রাখবেন, ব্যয়টা যদি একটু কম করেন, জীবনে অনেক কিছু আপনার করতে হবে, সেই কারণে ব্যয়টা যাতে একটু কম হয় সেদিকে তাকাবেন। আপনি পুত্রবান হবেন, রূপবান হবেন, অনেক যানবাহনের মালিক হয়ে যাবেন। আপনি একটু বেটে ধরনের লোক করবেন, যারা খর্বকায় আর কি। আর অরুণ শ্যামবর্ণ হবেন, না ফর্সা না কালো, এমন একটি কালার হলেও হতে পারে। কোঁকড়ানো চুল হবে, সুগোল গঠন হবে, প্রভৃতি দৈহিক বৈশিষ্ট্য হবেন। আপনি যেমন কোমল তেমনি কঠোর, আদর যত্ন যেমন পাবেন, আবার কারো কারো কাছ থেকে নিদারুণ আঘাতও পাবেন। সম্মান যেমন পাবেন, আবার আপনি অপমানিতও হবেন। আপনি অত্যন্ত উচ্চাভিলাষী, সঙ্গীত, অভিনয় বা সাহিত্যের ক্ষেত্রে আপনি অক্ষয় কীর্তি রেখে যেতে পারবেন। যদি আপনি সঙ্গীত বা অভিনয় ক্ষেত্রে চলে যান, অবশ্যই যে আপনি অনেক উন্নতি করবেন এবং আপনার স্বাক্ষর রাখতে পারবেন। আপনি মাতৃস্থান ও পিতৃস্থান কেমন হবে মায়ের কাছ থেকে আপনি অপরিসীম স্নেহ ভালোবাসা পাবেন। নিজের খামখেয়ালি পানার জন্য কিন্তু আপনি মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে যাবেন, এবং আপনার বাবা আপনাকে কিন্তু সেই ভালোবাসা দেবে না। কারণ আপনি এর কাছ থেকে পিতৃর কাছ থেকে, আপনি পিতার কাছ থেকে আপনি ভালোবাসায় বঞ্চিত হবেন। ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। একদিকে খেয়াল রাখবেন, যদি আপনি ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখেন তাহলে আপনার উন্নতিতেও কোনো বাধা আসবে না। বিদ্যাস্থান আপনার কেমন হবে, আপনি অসামান্য জ্ঞানী অধিকারী হলেও বিদ্যার চর্চায় কিন্তু মাঝে মাঝে আপনার সমস্যা আসবে। খামখেয়ালিপনা পরিহার করতেই হবে। যদি না করতে পারেন তবে কিন্তু আপনি অনেক জায়গায় বাধা পাবেন, সেই বাধা থেকে উন্নতিতে আপনার অনেক সময় লেগে যাবে। আর কিন্তু ধৈর্য ধরে যদি আপনি কোনো কাজ করেন সে কাজে আপনার উন্নতি হবেই, সেখানে কেউ কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না, অনেক খ্যাতি লাভও করবেন। এক্ষেত্রে ভাগ্য এবং কর্ম কেমন আপনার জীবনে আসবে, স্বাধীন কর্মের দ্বারা এবং অতিরিক্ত পরিশ্রমের দ্বারা আপনার পক্ষে উন্নতি করা সম্ভব। অল্প পরিশ্রমে কিন্তু আপনার উন্নতি হবে না।
যে কোনো কাজে যদি ধৈর্য ধরে লেগে থাকেন আপনার অবশ্যই উন্নতি হবে। আপনার মধ্যে নানা প্রতিভার বিকাশ একসঙ্গে ঘটতে পারে। কিন্তু সাহিত্য, জ্যোতিষী, দর্শন, গণিত এবং অভিনয়ের ক্ষেত্রে আপনি বিশেষ দক্ষতা অর্জন করবেন। আপনি 10 জনের একজন হতে পারেন যদি অভিনয় লাইনে যান। জীবনের প্রথম দিকে কিন্তু ভালো ভালো চাকরি আপনি পেয়েছেন, সেই চাকরিগুলো আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু এবার কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার জীবনের ভালো জায়গাটা ধরে রাখার জন্য। শিক্ষকতায় আপনি খুব উন্নতি করবেন। আচ্ছা, ধর্মযাজক হিসাবে আপনি যথেষ্ট খ্যাতি অর্জন করবেন। ব্যাংক, জীবন বিমা, রেলওয়ে, জাহাজ ও অডিট বিভাগে চাকরি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ভীষণ স্বাক্ষর রেখে যেতে পারবেন। মধ্য বয়সে কিন্তু সুন্দর একটি বাড়ি হবে আপনার। এই বাড়িটি করার সময় কিন্তু একটু সামান্য বাধা আসবে, এই বাধাগুলো অতিক্রম করবেন, একদম ধৈর্য ধরে চেষ্টা করবেন, দেখবেন ও বাড়ি হবেই আপনার। আপনার যদি ব্যবসা আপনি করতে চান, কাগজ, পাথর, বনসম্ভার, রবি শস্য, সিমেন্ট, লোহা, সোনা, তামা প্রভৃতি এইসব জিনিস নিয়ে যদি আপনি ব্যবসা করেন আপনি অবশ্যই উন্নতি করবেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রাথমিক দিকে একটু ক্ষতির সম্মুখীন হতে হবে। ধৈর্য ধরে থাকুন, আপনি ব্যবসায় উন্নতি করবেনই। আপনি যে কোনো কাজ যদি আপনি ধৈর্য ধরে করেন সেটা আপনার ভালোই হবে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যদি জড়িত থাকেন, কোনো ব্যবসা করেন, তবে কিন্তু সেখানেও আপনি অনেক পয়সা উপার্জন করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে দেখুন, প্রেম ও বিবাহ কেমন হবে। বন্ধু, এখানে একটু সাবধানে থাকবেন। প্রেমের ব্যাপারে আপনি আদর্শবান, কিন্তু কোনো কারণেই হোক আপনার নানা বাধা আসবে এই প্রেমের ক্ষেত্রে। বিবাহিত জীবন কিন্তু আপনার সুখের হবে না। সন্তানের স্থান কিন্তু আবার শুভ আপনার। মুক্ত বায়ুতে নিয়মিত যদি বেড়ান, গ্রামে গিয়ে বসবাস করতে পারলে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। রক্তচাপ, জন্ডিস, অম্লশূল, পিত্তঘটিত রোগ, চক্ষু রোগ এবং সর্দি কাশিতে ভুগবেন। কিন্তু এদিকে খেয়াল রাখবেন, পেটের রোগে মাঝে মাঝে আপনি ভুগবেন। অনেক ভোগ করতে যাবেন না, অনেক খেয়ে ফেলবেন না, খেয়ে কিন্তু আপনার পেটের রোগটা বেড়ে যাবে। আর বাসি জিনিস আপনার খাওয়া চলবেই না, তাহলে কিন্তু পেটের প্রচণ্ড গণ্ডগোল শুরু হবে আপনাকে। স্ত্রী জাতিকের ক্ষেত্রে বিশেষ কিছু ফলাফলের কথা আমি বলবো। আপনার বুদ্ধি তেমন প্রখর হবে না, ফলে অপরের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনার সৌন্দর্য জ্ঞান অপরিসীম হলেও বাস্তববাদী না হওয়ায় জন্য কষ্ট পাবেন। বিবাহিত জীবনে সুখে তেমন পাবেন না, কিন্তু আপনার সন্তান ভাগ্য শুভ। স্বামীর নিবিড় সান্নিধ্য সর্বদা আপনার কাম্য হলেও মাঝে মাঝে কিন্তু স্বামী আপনাকে এড়িয়ে চলবে। এতে কষ্ট পাবেন না, ধৈর্য ধরবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বাত, অর্শ, টনসিল এবং টাইফয়েড রোগে কষ্ট পেতে পারেন। পড়ে গিয়ে কিন্তু ধাক্কা লেগে আঘাত পেতে পারেন। এখানে খেয়াল রাখবেন, যখন চলাফেরা করবেন সেদিকে খেয়াল রেখে চললেই কিন্তু এই জায়গাটাকে বাদ দিয়ে আমরা চলতে পারি। স্ত্রী পুরুষ নির্বিশেষে কিছু বক্তব্য। শুভ সংখ্যা হচ্ছে 1, 4, 5, 8। শুভ বর্ণ সোনালী, পীত ও রূপালী। শুভ রং বা শুভ রত্ন পান্না, হীরা, মুক্তা, চুনি বা গোমেদ। শুভ ধাতু সোনা বা লোহা। শুভ বার রবিবার ও বুধবার। শুভ মাস জ্যৈষ্ঠ, আষাঢ়, অগ্রহায়ণ, পৌষ এবং চৈত্র। এবার আপনার কিছু শুভ সময় রয়েছে, এই সময়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন দেখবেন এই সময়ের মধ্যেই আপনার অনেক কিছু ভালো হয়েছে। এগুলো খেয়াল রাখুন। 5, 8, 14, 17, 23, 26, 32, 35, 40, 44, 50, 53, 59, 62 ও 68। শুভ বয়ক্রমকাল, এটা হচ্ছে শুভ বয়স আপনার। এই শুভ বয়স আপনার, এই সময়গুলো আপনার শুভ বয়সের কাল। এই সময়গুলোকে আপনি সবসময় খেয়াল রাখবেন এবং ভালো করার চেষ্টা করবেন, এই সময় আপনার ভালোও হবে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। অটোমেটিক কিন্তু আপনারা এই আশ্বিন মাসের প্রোগ্রামটা এরপরেই পেয়ে যাবেন। নমস্কার।